ককবরক ভাষার রোমান হরফের দাবিতে বিধানসভা অধিবেশনে সরব হলেন বিরোধী দলনেতা উনিমেষ দেববর্মা। পাশাপাশি সিবিএসইর বোর্ড পরীক্ষার আগে ককবরকের লিপি বিতর্কের সমাধানের দাবি তুললেন সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। রাজ্য বিধানসভার শীতকালীন তথা 2024-এর প্রথম অধিবেশনের তৃতীয় দিন ককবরকের লিপি সংক্রান্ত বিষয়ে রীতিমতো উত্তাল হল বিধানসভা। সিবিএসইর এক চিঠি সংক্রান্ত বিষয়ে এই উত্তপ্ততা। সিবিএসইর বোর্ড পরীক্ষায় ককবরকের লিপি কি হবে তা জানতে শিক্ষা দপ্তরকে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ। এর ভিত্তিতে এদিন অধিবেশনে ককবরকের রোমান হরফের দাবিতে সরব হলেন বিরোধী দলনেতা উনিমেষ দেববর্মা। Most of the students they study in English medium. আপনি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে কি করে বেঙ্গলি স্ক্রিপ্ট বা মিজো স্ক্রিপ্ট চাপিয়ে দেবেন সেখানে? এটা তো আমাদের সেন্সে থাকা উচিত। তাহলে বক্তব্যটা বাংলাটা বাদ দিয়ে আমরা বলছি বাংলা বাদ দিয়ে এটা বাংলা বাদ দিয়ে করে করেছি। একটা সময় বেশ রাগান্বিত সুরে ককবরকের রোমান লিপির দাবিতে সোচ্চার হলেন বিরোধী দলনেতা। আপনাকে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হবে যে ওই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য আপনার কোনো চিন্তা নেই, আপনাকে বলতে হবে। পাশাপাশি সিপিএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সিবিএসইর বোর্ড পরীক্ষার আগে ককবরকের লিপি বিতর্কের অবসানের প্রস্তাব রাখেন। অধিবেশনে স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সিপিএম বিধায়ক দীপঙ্কর সেনের প্রশ্নে এদিন একবার ফের উত্তাল হল বিধানসভা। তবে স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে থাকা তথা মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরতে শান্ত হয় বিধানসভা অধিবেশন। আমাদের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে চেষ্টা চলছে, যেখানে গ্যাপ আছে, যেখানে ফিল আপ করা যায়, ফিল আপ করার আমরা প্রক্রিয়া দ্রুতগতিতে চালাচ্ছে। আপনার অবগতির জন্য জানাচ্ছি আবার যে আমাদের 226টি চিকিৎসক এবং 429টি প্যারামেডিক্যালের শূন্য যেটা পদ পূরণ করার জন্য রাজ্যের অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। তাছাড়া যাতে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যায় 175 জন নার্স এর মধ্যে আমরা নিয়োগ করব। এবং আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, যেহেতু আমিও স্বাস্থ্য দপ্তরে ছিলাম এবং বিভাগজন আমি বিভাগে আছি, নিশ্চয়ই আমরাও চাইব না কোনো জায়গায় স্বাস্থ্য দপ্তর নিয়ে কম্প্রোমাইজ করা যায়। একই সাথে এদিন বিরোধী কৃষি প্রধান এলাকায় ব্যাংকের শাখা বৃদ্ধির প্রস্তাব রাখেন। ব্যাংকের শাখা বৃদ্ধির ব্যাপারে রিজার্ভ ব্যাংকের কাছে প্রস্তাব দেওয়ার আশ্বাস দেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। একই সাথে প্রত্যেক বিধানসভা কেন্দ্র এবং এডিসি এলাকায় স্কিল ইন্ডিয়া প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ব্যাপারে বিরোধীরা অধিবেশনে প্রস্তাব রাখেন। এ ব্যাপারেও ট্রেজারি বেঞ্চের তরফে আশ্বাসমূলক প্রতিশ্রুতি মিলল। সর্বোপরি চলমান শীতকালীন বিধানসভা অধিবেশনের তৃতীয় দিনে ককবরক ভাষার রোমান হরফের দাবিতে পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিষয়ে দীর্ঘক্ষণ রীতিমতো উত্তাল ছিল বিধানসভা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।